ননি খেয়ে রে হে গোপাল খেয়ে যা খেয়ে যা খেয়ে যা ধুলার মধ্যে পড়ে গেলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে গোপাল আয় বাবা আয় বাবা আমি তোকে 100 বছর দেখিনি আয় বাবা নারদ অঙ্গনের পাশে দাঁড়িয়ে দেখছে মায়ের দৃশ্য আর বলছে ভাই সন্তান হারাম কত কষ্ট কত বেদনা আমি আগে জানলে আসতাম না আমি কেমন করে মায়ের সম্মুখে কথা বলবো আমি কেমন করে মায়ের কাছে দাঁড়াবো হে প্রভু তুমি আমার কণ্ঠে এসো মাকে কৃপা করে তুমি পত্র দাও প্রভু প্রভুকে স্মরণ করলেন নারদের কণ্ঠে প্রভু প্রবেশ করলেন অঙ্গনে দাঁড়িয়ে যাচ্ছে নারদ মা ও মা মা গো জানি তাই তো মা যশোদা শুনছি গোপাল ডাকছে গোপালের কণ্ঠে কণ্ঠে গোপাল বসে গেছে না কানাইকে স্মরণ করেছে কৃষ্ণকে স্মরণ করেছে উনি কণ্ঠে বসে ওই একই সুরে ডাকছে মা বলছে কে 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 আমাকে মা বলে ডাকলি আমার গোপালে ফিরে এলি না কি গোপাল ফিরে আমার গোপাল ফিরে এলি নাকি আমার রাম ফিরে এলি নাকি আমার নারদ বলছে মা আমি তোমার রাম নই আমি তোমার গোপাল নই তাহলে কে কে আমার গোপালের কণ্ঠেশ্বর মতো ডাক 100 বছর পর আমাকে শোনালি কে তুই বাবা মা আমি তোমার গোপালের কিঙ্কর নারদ কিঙ্কর মানে কর্মচারী চাকর আমি তোমার গোপালের কিঙ্কর নারদ ও নারদ এসেছি বাবা আমার গোপাল ভালো আছে আমার গোপাল খুশালে আছে মা কিন্তু সন্তান যত বড় হোক না কেন মায়ের কাছে সেই ছোট্ট খোকাটি থেকে যায় কোনো মায়ের কাছে সন্তান বড় হয়ে যায় না কোনোদিন বড় হয় না আমার গোপাল ভালো আছে তার কোনো আপাত বিপাদ নেই তো না মা আমার গোপাল ভালো আছে
প্রভাসের তীরে যজ্ঞ করছে, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র দিয়ে আমাকে পাঠিয়েছে। নাও মা, পত্র ধরো, ধরো মা।